একক আল্লাহকে মানুষ হেদায়েতের মালিক মনে না করে কোন একজন ব্যক্তির সাথে দেখা হলো, হঠাৎ করে বলতেছেন যে আপনি দোয়া করেছিলেন তাই আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। কথা বুঝেন না মনে হয়? কোন একটা পীরের দরবারে গিয়ে বলতেছেন যে বাবা তোমার মাধ্যমে হেদায়েত চাচ্ছি, কি বলে কিনা? বলে না। এরপরে আসেন আরেকটা বিষয়, মাজারে অনেক সময় যায়, আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে বিভিন্ন জায়গাতে আছে। আপনি ঢাকাতে যান, গোলাপশার মাজার আছে, আরো ছোট ছোট বহু জায়গায় রাস্তাঘাট বন্ধ করে বহু মাজার তৈরি করে রেখেছে। সিলেটে যান শাহজালাল, শাহপরান, খুলনায় যান দেখা যাচ্ছে খান জাহান আলীর মাজার, রাজশাহীতে যান শাহ মখদুমের মাজার, এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন পীরের নামে পুণ্যভূমি তৈরি করেছে আমাদের সমাজের মানুষেরা। এই মাজারের দেওয়াল স্পর্শ করাকে অনেকে অনেক পুণ্যের মনে করে। কথা বুঝেন ভালো করে, স্পর্শ করে, এই স্পর্শ যদি কেউ করতে পারে তাহলে এটাকে অনেক পুণ্যের মনে করে। বা মাজারের মাটি অনেকে তাবিজে ভরে তারা এগুলা গলায় ঝোলায়, হাতে ঝোলায়, কোমরে ঝোলায় বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য। তারপরে অনেকেই মাজারের মাটি, যদি মা অসুস্থ থাকে তাহলে ওই মাজার থেকে মাটি নিয়ে আসে, নিয়ে মা যেখানে যেখানে ব্যথা অনুভব করে সেখানে ওই মাটি মালিশ করে। কথা ভালো করে বুঝেন। তাহলে তারা কোন কেন্দ্রিক হয়ে যাচ্ছে বলেন তো? ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন তো? ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা সিস্টেম আছে, আমরা শাহপরান মাজারে গিয়ে দেখলাম ওখানে পানি বিক্রয় হয়, শাহজালাল মাজারে পানি বিক্রয় হয়। তো জিজ্ঞাসা করলাম এটা কিসের পানি? তো বলতেছে এটা হলো কবর, পীর সাহেবের কবর ধোয়া পানি। ভালো করে বুঝেন কি পানি বলেন তো? কবর ধোয়া পানি। যে যে নিয়তে খায় তার সেই নিয়ত পূর্ণ করা হয়, অসুস্থ থাকলে সে সুস্থ হয়ে যায়। তারপরে খাজা বাবার ডেগ, এই যে ওই ডেগে যদি যে খাবারটা রান্না করা হয় ওই খাবার যদি কেউ খায় তাহলে বরকতের নিয়তে খায়, সুস্থতার নিয়তে খায়। এরকম আরো অনেকগুলা উদাহরণ দেওয়া যায় যেগুলা মানুষ ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তি পূজায় রূপান্তরিত করেছে। কি আছে কিনা আমাদের সমাজে? এগুলা আছে না? আচ্ছা, ইবাদতের ক্ষেত্রে একটা মাজার করা হয়েছে, একটা আস্থানা করা হয়েছে, এটার চারপাশে ইবাদতের জায়গা করে রাখা হয়েছে। দেখেছেন না আপনারা? কি করা হয়েছে? চারপাশে ইবাদতের জায়গা, তাওয়াফের মতো জায়গা করে রাখা হয়েছে। অনেকে সেখানে সালাত আদায় করে। মনে রাখার চেষ্টা করবেন পরিচালনাগত শিরিকের মধ্যে এটাই অত্যন্ত জঘন্য একটা বড় শিরিক। সেটা হলো মানুষ ব্যক্তি পূজায় রূপান্তরিত হয়ে ব্যক্তিকে হেদায়েতের মালিক মনে করে, ব্যক্তিকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে, ব্যক্তিকে গুনাহ থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম মনে করে, এবং ওই ব্যক্তির যে জমিনে শুয়ে আছে, যে মাটিতে শুয়ে আছে, ওই মাটিকে পুণ্যভূমি মনে করে, এবং ওই ব্যক্তির কবরের পাশে নিজের কবরটা কিনতে পারলে ওই নিজের কবরটাকে জান্নাতের একটা বাগান মনে করে। বহু আছে এমনটা। দেখবেন আমাদের সমাজে বিশেষ করে এই বড় বড় পীরের আস্তানা যেগুলো আছে, আপনারা দেখলে আশ্চর্য হবেন, পীর সাহেবের কবরের নিকটবর্তী যে জায়গা, এই জায়গাগুলোতে কিছু স্পেশাল কবর আছে, এখনো ফাঁকা আছে। যদি ওখানে আপনি আপনার কবরটা দিতে চান তাহলে আপনাকে কোটি টাকা গুনতে হবে, লক্ষ লক্ষ টাকা। মানে যত কবরের ধাপ কমবে এবং যত বাড়বে তত টাকা কমবে, টাকা বাড়বে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই যে একটা প্রবণতা, এটা কি বলেন তো? এটাকে কি বলে? এটা হলো ব্যক্তি পূজা। কি পূজা বলেন তো? ব্যক্তি পূজা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো, আল্লাহকে চাওয়ার জন্য কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো, আল্লাহর ইবাদত করার জন্য কোনো ব্যক্তিকে মাধ্যম নির্ধারণ করো, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন কি? বলে নাই। তাহলে বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, আমি এটা মানলাম আপনার কথা, কিন্তু দাওয়াত নিয়ে এসেছে, দাওয়াত দিয়েছে আমাদের, তাই বলে তিনি আমাদের সুপারিশ করতে পারবে? এটা কি অথেন্টিক? কি মনে হয় আপনার? এটা কি অথেন্টিক? যদি আপনি এটা বিশ্বাস করেন, যদি আপনার সফট কর্নার হয়, তাহলে মনে করতে হবে আপনি শিরকের মধ্যে আছেন, তাওহীদ থেকে বের হয়ে গিয়েছেন। তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি জ্ঞান অর্জন না করতে পারেন তাহলে শিরিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, এই পরিচালনাগত শিরকের সাথে কিন্তু আমাদের সমাজের মানুষ জড়িয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, এর মধ্যে আপনারা কি পড়েন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনুবাদ বলতে পারবেন? ইয়াকা শব্দের একক অর্থ হলো ইয়াকা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আজকে বলে যাচ্ছে, আজীবন মনে রাখবেন। ইয়াকা শব্দের অর্থ কি বলেন তো আমার সাথে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু শব্দের অর্থ তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। প্রথমে কি বললাম? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, তোমারই ইবাদত করি। আরবিতে অ শব্দের অর্থ হলো এবং। ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। নাস্তাঈন শব্দের অর্থ হলো তোমার কাছেই সাহায্য চাই। তাহলে কার দিকে নিসবাত করলাম বলেন তো? কার দিকে?
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এখন মসজিদে নামাজ পড়ে আমি আল্লাহকে বললাম আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে বললাম পীর সাহেব তোমারই ইবাদত করি, তোমার মাধ্যমে আল্লাহকে পেতে চাই, তোমার মাজারে সিন্নি দিচ্ছি, তোমার মাজারে গরু দান করলাম, তোমার মাজারে ছাগল দান করলাম, তোমার মাজারে সন্তানের জন্য মানত করলাম, কি আছে কিনা? তাহলে কি আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন না? কথা কি বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন না? তাহলে কি এটা পরিচালনাগত শিরক না? এবং ওলামায়ে কেরাম এটাকে আবার জ্ঞানগত শিরক বলেছেন, জ্ঞান পাপী বলেছেন তাদেরকে। কেন? ওরা আল্লাহকে বধির মনে করেছে, ওরা আল্লাহকে দৃষ্টিশক্তিহীন মনে করেছে, ওরা মনে করেছে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে নেতা নেত্রীকে পাওয়ার জন্য যেমন দালাল লাগে, মিডিয়া লাগে, আল্লাহকে পাওয়ার জন্য মিডিয়া লাগে, পিএস লাগে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না, আকীদা সাফ করতে হবে। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তো বহু দূরের কথা, সৌদি আরবে গিয়ে, মদিনায় গিয়ে, মসজিদ নববীর কাছে গিয়ে, রাসূলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান, সন্তান চান, তবুও শিরকে আকবার হবে। বুঝেন না মনে হয়?